বনানীতে ট্রাক চাপায় 2 ব্যক্তি নিহতের ঘটনায় আজকে কিন্তু সকাল থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল রাজধানী ঢাকায়। তারই সূত্র ধরে কিন্তু যানজট তীব্র আকার ধারণ করেছিল এবং এটি মহাখালী থেকে শুরু করে গুলশান, গুলিস্তান, ফার্মগেট, কারওয়ান বাজার এই সংলগ্ন সব জায়গাগুলোতে ছড়িয়ে গিয়েছিল। এবং একই সাথে এই যানজটের সর্বশেষ অবস্থা হচ্ছে যে যতদূর পর্যন্ত ছড়িয়েছে উত্তরার আব্দুল্লাপুর পর্যন্তও ছড়িয়েছে। আমাদের সেখানে থাকা দুজন প্রতিনিধিদের সাথে আমরা কথা বলেছি এবং যারা সড়ক অবরোধ করছিলেন তাদের সাথে কথা বলে সর্বশেষ জানতে পেরেছি যে 7.5 ঘন্টা পর আবারও কিন্তু যান চলাচল শুরু হয়েছে। তবুও এখনো পর্যন্ত যান চলাচলের পরিস্থিতি কোনো মতেই স্বাভাবিক নয়। সেখানে যারা অবস্থান করছিলেন তারা আসলে বলছিলেন যে যতক্ষণ না পর্যন্ত সেই গার্মেন্টসের প্রধান যে মালিক রয়েছেন তিনি যদি না আসেন, তাদেরকে যদি বিচারের জন্য কোনোভাবে আশ্বস্ত না করা হয় বা এমনকি সরকারের উচ্চপদস্থ দায়িত্বরত কেউ যদি না আসেন এবং বিচারের জন্য কোনো রকম আশাবাদ তাদেরকে ব্যক্ত না করেন, তারা কিন্তু আসলে অবরোধ থেকে সরে দাঁড়াবেন না। তবুও আইন শৃঙ্খলা বাহিনীর চেষ্টাতে 7.5 ঘন্টা পর আবারও যান চলাচল কার্যক্রম স্বাভাবিক হয়েছে। এবং তাদের সাথে আমরা যখন আমাদের প্রতিনিধি যখন কথা বলছিলেন যে এই মুহূর্তে আসলে রমজানের সময় সকালবেলা অফিসে টাইম, সেই সময় আসলে অবরোধ করার কারণটা কি, তারা কিন্তু বলেছিলেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা যেখানে দায়িত্ব পালন করছেন তাদের থেকে কিন্তু কোনো রকম আসলে সহযোগিতা তারা পায়নি। যখন আসলে দুর্ঘটনাটি ঘটেছিল তখন কিন্তু তারা চাচ্ছিল যে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় যেই আহত ব্যক্তিরা রয়েছেন তাদেরকে দ্রুত হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা, সেই জায়গাতেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর অসহযোগিতার কথাটি তারা বারবার নিয়ে এসেছেন। এবং যতক্ষণ পর্যন্ত তারা আসলে বিক্ষোভ করছিলেন ঠিক সেই সময়টা কিন্তু পুলিশের বিরুদ্ধেও তাদেরকে স্লোগান দিতে দেখা গিয়েছে। এবং আমরা সর্বশেষ পর্যন্ত যেই তথ্যটি পেয়েছি যানজটের সৃষ্টির যে মূল কারণটি সেটি হচ্ছে যে এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে যে র্যাম্পগুলো রয়েছে সেখান দিয়ে কোনো রকম গাড়ি উঠতে বা নামতে দেওয়া হচ্ছিল না এবং প্রত্যেকটা মোড়গুলোতে কেন্দ্র করে সেই জায়গাগুলোতে অবরোধ করা হচ্ছিল। এবং তাদেরকে যখন বলা হচ্ছিল সরে যাবার জন্য তারা একটিই মাত্র কথা বলেছে যে আইন শৃঙ্খলা বাহিনীর অসহযোগিতা এবং সরকারের উচ্চ পদস্থ কোনো কর্মকর্তা বা কর্তা ব্যক্তির থেকে যদি কোনো রকম আশাবাদ না আসে তারা আসলে সেই জায়গাটি থেকে সরে দাঁড়াবে না। তবু আইন শৃঙ্খলা বাহিনীর সর্বশেষ চেষ্টায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। এবং যারা আসলে নিহত হয়েছেন, যে দুজন ব্যক্তি নিহত হয়েছেন তাদের সাথে একটি শিশুও ছিল, সেই শিশুটি সর্বশেষ রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি রয়েছে। প্রতিনিধিদের তথ্য মতে সর্বশেষ এই যানজটের যে অবস্থাটি রয়েছে সেটি নিয়ে আসলে আইন শৃঙ্খলা বাহিনী এখনো পর্যন্ত স্বাভাবিক করার জন্য কাজ করে যাচ্ছে। এবং জনদুর্ভোগের কথা মাথায় রেখে অনেকেই বলছিলেন যে রমজানের সময় আসলে অফিসে যেতে পারছে না, সেই সকাল 7টা থেকে এখনো পর্যন্ত কিন্তু তারা সেখানে আটকে রয়েছেন। আর একটু পরে ইফতারের সময়টিও খুব বেশি কাছে চলে আসবে, তখন আবার হয়তো বাড়িতে ফেরত যেতে হবে, সেই সময়টি কিন্তু অনেক বেশি সংকটের মধ্যে পড়ে গিয়েছে। সুতরাং এই বিষয়টিকে কেন্দ্র করে সকাল 7টা থেকে এখনো পর্যন্ত তীব্র সংকটময় অবস্থাটি ছিল, সেখান থেকে আসলে উত্তরণের জন্য কিন্তু এখনো চেষ্টা করে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। এই ছিল যানজট নিয়ে আজকে সর্বশেষ আমাদের কাছে। এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট।